কিরে নাজবুল, আজকাল শুনছি এবারে নতুন নতুন খবর আসছে নাকি এসআইআর কদিন হচ্ছে, তো এটা কি রে? এটা আমি কিছু বুঝতে পারছি না। আরে সাইদুল বলে না, এটা সে এনআরসির নতুন পেঁয়াজ। সত্যি নাকি গো রাকিব ভাই? আমার নামটা তো খুব বাজে হবে লেখা, আমি বাদ যাবো না তো? কি গো আকিব ভাই, আমি সেদিন দেখলাম আমার বয়সটা কম আছে ভোটার কার্ডে, কি হবে? আমরা কি না জেনে ভুলভাল তথ্য দিও না, মানুষকে বিভ্রান্ত ফেলো না। এসআইআর মানে এনআরসি নয়। এসআইআর মানে নতুন যারা আছে তাদেরকে ভোট দেওয়ানো হবে, যারা মৃত মানুষ তাদেরকে ভোট থেকে বাদ দেওয়া হবে। এটাকে এসআইআর বলা হয়, এটাকে এনআরসি বলা হয় না। মানুষকে কেন বিভ্রান্ত ফেলবে? ও, এটা ভোটার তালিকা সংশোধন? হ্যাঁ, এটা প্রতি বছরই হয়, তাই এবছর এত ঘটা করে কেন? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই এটা ঘটা করে মনে হয়। এই নিয়ে বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? হ্যাঁ বাবা, এই নিয়ে বেশ টেনশন করে না, কারণ এবার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ নিয়ে টাকা রাখবো, কত দিন কাজ আছে, বেশ টেনশন করে না। আরে সাইদুল বোঝো না, এটা সব ভাওতা বাজিয়ে কিছু ষড়যন্ত্র আছে। আরো সাইদুল, আমি বলতে ভুলে গেছিলাম, কালকের বিয়েলো আসবে ঘরে, ঠিক আছে? আর চিন্তা ভাবনা করবে না, কাগজপত্র রেডি করবে, আর আমিও থাকবো তোমাদের ওখানে, ঠিক আছে? হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম, চলে গেছিলাম। ঠিক আছে, আর টেনশন বেশি করবে না। হ্যাঁ এই ভাই, আরে সাজিদ দাদা বাইরে সার্ভিস ভাত থেকে বেরিয়ে যাবো, নিয়ে ভাত খাচ্ছি, খাচ্ছে আমার গেলে পারবো। হ্যাঁ, এটা কমপ্লিট করতে হবে। কই সাজিদ দাদা বাড়িতে আছে নাকি? আমরা আমরা বিএলও অফিসার, বুথ লেভেল থেকে এসেছি। ও, আপনারা এসেছেন? হ্যাঁ, আমরা নজরুলকে ডেকে নিয়ে বলছি যে বিওলাতে কল করে এসছে ওরা মিটির জন্য, ডেকে নিয়ে দাদা, আপনারা আপনার পরিবারের ডকুমেন্টস গুলো বের করুন। ও, আমরা সেই এনআরসি থেকে এসেছে, সেটা কি বলছিল? না দাদা, আমরা এনআরসি থেকে আসিনি, আমরা এসআই থেকে এসেছি। আপনার ডকুমেন্টস গুলো বের করুন। স্যার আপনারা এসছেন? হ্যাঁ, আমরা এসেছি। ওই সাইদুল দাদাই আসো। কাগজ ঠিক আছে তো? আপনার নাম? সাইদুল মোল্লা। আপনার ঠিকানা? লক্ষ্মীনারায়ণপুর। আপনার বাবার নাম? আতিয়ার মোল্লা। আপনার বয়স? 55। আপনার ওয়াইফের ডকুমেন্ট? ওই তো 5 বছর আগে মারা গিয়েছে। ও ঠিক আছে, আমরা এর থেকে ওটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। স্যার, ওনার ছেলের এখনো ভোটার কার্ড হয়নি, সাইনের আধার কার্ড, জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট আছে? হ্যাঁ স্যার, আমার সব ঠিক আছে। চমৎকার। ও নাজরুদ্দিন তো এখন ঠিক বলছিলেন। হ্যাঁ সাইদুল, রাকিব তো আমার ভুল বোঝালো, আমাকে ভয় লেগে দিয়েছে। আমি তো দোকানেটাই তোমাকে বলেছি না, রাজু বলছো মিনিটে 2 টাকা কম দেবেন না। আপনারা এটা ভয় পাবেন না, এসব গুজব ছড়াবেন না। আসলে সোশ্যাল মিডিয়া যুগ তো, মানুষ বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছে, এসব করবেন না আপনারা। এই সাইদুল দাও অনেক টেনশনে পড়ে গেছিল, এসব করবেন না। ঠিক আছে, তাহলে আসুন। ঠিক আছে, আমার তাহলে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আসুন তাহলে। রাগির কত দোকানে ভিডিও ছবিতে বলো তো? বিয়ে হলো এলোচনা কিছু হলো না না, তত মানুষের তত কত। হ্যাঁ চাচা বলো।
হ্যাঁ, তুমি তো বলছিলে যে এনআরসি হবে, মানে আমার মুখে তো ভয় লেগে দিয়েছিলে, এই তো বিয়ে এলো কিছু হলো না, তোমার ভয় লেগে দিয়েছিল, আমার তো ভয় লেগে তো মানে অ্যারেস্ট করে ফেলতাম। বাবু, মানুষের ভুল বিভ্রান্তে ফেলবেন, ভুল কথাবার্তায় গুজব এসব করাবেন, বুঝলে? কিছু একটা সরকারতে আসলে সেগুলো মানুষকে ঠান্ডা মেজাজে ভালোভাবে বোঝাতে হবে। সরকার যেটা বোঝে সেটাকে বুঝে তারপরে করাতে হবে। তুমি তার আগে যা না তাই বলে দিয়ে মানুষকে বিভ্রান্তে ফেলেছে, এটা করবেন না বাবু। বড় হচ্ছে, যাও, কোথায় যাচ্ছে যাও। চলো সাইদুল, দোকানটা খুলতে হবে, আবার চা পানি দেরি হয়ে যাচ্ছে।